দরদাম করে রোজ পটল ঝিঙ্গে কিংবা পেট কানকো দেখে মাছ কেনা বাড়ির বউটাকে চললো ড্যাং ড্যাং করে বাজার করতে বলা বন্ধ করুন। খাওয়াটা যদি ছেলে মেয়ে নির্বিশেষে সকলের অত্যাবশ্যকীয় বিষয় হয়, তাহলে বাজারটাও সকলের করা কর্তব্য। তিনি সংসারেরই কাজ করছেন মাসিমা, আপনার মতো পান চিবাতে চিবাতে পড়শিনীর মাথাটা চিবাচ্ছেন না। ছেলে মেয়েকে রান্নাঘরে ঢুকতে দিলে নোংরা করবে বা সব এঁটোকাটো এক করে ছাড়বে, এই অজুহাতে তাদের বেসিক স্কিল শেখা থেকে বঞ্চিত করবেন না, বরং রান্নার পর ওভেন, স্ল্যাব অথবা সিঙ্কটা পরিষ্কার করে দেওয়াটাও শিখিয়ে দিন। আর আমিষ নিরামিষ মেনটেন করে রান্নার অভ্যাস করাটা খারাপ কিছু নয়, আদপে কুসংস্কার মনে হলেও এই অভ্যাস পরোক্ষে পরিচ্ছন্ন ও সুচারুভাবে কাজ সামলাতে শেখায়, প্রত্যেকের রুচি অনুযায়ী খাবার সার্ভ করতে শেখায়। যতদিন আমার কাছে আছে থাক না, সেই তো শ্বশুরবাড়িতে গিয়ে বাকি জীবন খুন্তি নাড়তে হবে, সময় এলে সব শিখে যাবে, এইভাবে প্রশ্রয় দেবেন না। রান্না করাটা কোনো ফাঁসি কাঠে ঝোলানোর ব্যাপার নয়, বরং রান্না করে বাকিদের খাওয়ানোর একটা আলাদা পরিতৃপ্তি আছে। মা হিসাবে এটা শেখান, তাহলে মেয়েকে আতান্তরে পড়তে হবে না। মায়ের কাছে থাকে মানেই মা মেয়েকে রান্না করে খাওয়াবে, এটাও ভীষণ বোকা বোকা কনসেপ্ট। আমি রোজের রান্না করি বলে হামেশাই শুনতে হয়, কেন মা কিছু করেন না? ওহে কাকিমাগান, রান্না ছাড়াও সংসারে অনেক কাজ আছে। আমার মেয়ে পড়াশুনো শিখছে বলে সে রান্না করবে না, আমার একমাত্র মেয়ে আদরে মানুষ বলে রান্না করবে না, আমার মেয়ে চাকরি করে বলে রান্নার লোক এফোর্ট করার ক্ষমতা রাখে তাই রান্না করবে না, আমার ছেলে রান্না করলে মেয়েলি হয়ে যাবে তাই রান্না করবে না, আমার মেয়ে শ্বশুরবাড়ির এত লোকের জন্য গরমে পুড়ে রান্না করবে না, আমার ছেলে রান্না করে বউকে খাওয়ালে নিন্দা হবে, আমি ছেলের বউয়ের হাতে রান্নাঘরের ভার দেব না, তাতে সংসারের তার অধিকার জন্মে যাবে। আমি রান্না করতে পারি না তাই কিচেনে ঢুকবো না, বেরিয়ে আসুন। এইসব ভঙ্গুর ভাবনাগুলো থেকে খাদ্য, বস্ত্র, বাসস্থান যদি বেসিক নিড হয়, তাহলে রান্না করাটাও বেসিক স্কিল। এটা করলে কারোর পরীক্ষায় নম্বর কমবে না, কেউ কুৎসিত হয়ে যাবে না, কেউ চাকরানি হয়ে যাবে না, কেউ বইয়ের পোষ্য হয়ে যাবে না। ছেলে মেয়ে নির্বিশেষে সকলের উচিত অন্তত স্বাভাবিক কাজকর্মগুলোয় পারদর্শী হওয়া। খেতে পারাটা যদি আবশ্যিক হয়, তাহলে রান্না করতে না পারাটাও চরম লজ্জার ব্যাপার। জানি না, করিনি, পারি না শব্দগুলো নেগেটিভ, কোনো অপারগতাই গর্বের বিষয় নয়, বরং সেটা আপনার মাইনাস পয়েন্ট।